সবাইকে নমস্কার। আমি শঙ্কর। নানান সময় নানান কিছু জিনিস তুলে ধরি আপনাদের সামনে, যেটা আমাকেও নানান সময় নানান কাজের ক্ষেত্রে যেতে হয়, গ্রামে গঞ্জে, প্রত্যন্ত এলাকায়। আজকে যে জিনিসটা তুলে ধরছি সেটা খুব যে ভালো একটা উদাহরণ তা কখনো না। এটা সমাজের অবক্ষয়ের একটা ইন্ডিকেটর। এবার আপনাদের মনে হতে পারে কেন এটা সমাজের অবক্ষয় বা কি বিষয়ে আমি সেটা আসছি। ব্যাপারটা হয় স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়, বা এটা 30 বছর বা 40 বছর আগে যে রেটে হতো সেই তুলনাটা এখন অনেক পার্সেন্টেজ বেড়ে গেছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল নানান কিছু বিষয়, এবং একজন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তারপর আস্তে আস্তে কোর্ট আসছে, এরকম ব্যাপার হয়। আমরা দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি এই যুগে। কিন্তু যখন একজন মা ছেড়ে চলে যাচ্ছে, যাদের আবার সন্তান আছে, তাদের মানে সন্তানের দুঃখটা অপরিসীম হয়ে যায়। আমি বলবো যে অনেক সময় মায়েরও অপরিসীম দুঃখ হয়ে যায়, কিন্তু চলে যাওয়াটা কোনো সমাধান হতে পারে না। এই একটা চলে যাওয়া, একটা রাগারাগি কিন্তু একটা সম্পর্ক ভেঙে দেয়। তো এই যে ভিডিওটা দেখাবো, এটা গ্রামে গিয়ে একটি বাচ্চা ছেলেকে দেখলাম, যে হাসি খুশি নানান দিকে ঘুরছে, কথা বলছে, কিন্তু আবার যেন কোথাও একটা বিষণ্ণ ভাব। এই বিষণ্ণ ভাবটা একটু বুঝতে সময় লেগেছিল। বাচ্চাটির নাম হচ্ছে নরেন্দ্র, আমাদের নরেন্দ্র মুর্মু। আমার সাথে আমার সহকর্মী একটি সংস্থা থেকে স্বর্ণজিৎজি ছিলেন, স্বর্ণজিৎ মহাপাত্র ম্যাডাম। উনি উড়িয়াতে কথা বললেন বাচ্চাটির সাথে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। জানি না এর ভবিষ্যতে বাচ্চাটি কেমন থাকবে, কারণ একজন মা যে যত্নটা নিতে পারে নিশ্চয়ই পরিবারের অন্য কেউ নিতে পারে না। বাবা যদিও খুব কাছের লোক, কিন্তু মায়ের যত্ন নেওয়ার মতো স্থান কারো হয়নি। দেখুন ভিডিওটা, এবং আপনাদের সবার কাছে অনুরোধ, ছোট কোনো ঘটনা নিয়ে যেন পরিবারে কোনো বিভেদ না আসে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, এই বার্তাটাই তুলে দিতে চাই ভিডিওটির মাধ্যমে। ତମ ନାଁ କ'ଣ? ନରେନ୍ଦ୍ର ମୁର୍ମୁ। ମତେ ଶୁଣି ଯାଇନି, ତମେ ମତେ କହିଲେ ମୁଁ ଶୁଣି ପାଇବି। ନରେନ୍ଦ୍ର ମୁର୍ମୁ। ନରେନ୍ଦ୍ର ମୁର୍ମୁ। ବାପାଙ୍କ ନାଁ କ'ଣ? ଝାଉନା ମୁର୍ମୁ। କ'ଣ? ଝାଉନା ମୁର୍ମୁ। ଆଉ ମା ନାଁ? କପୁର ମୁର୍ମୁ। କାପୁରା ମୁର୍ମୁ। ତମେ କୋଉଠି ପାଠ ପଢୁଛ? ତାଙ୍କ ପାଖରେ? ଅଙ୍ଗନବାଡି ଯାଉନ? ସ୍କୁଲ ଯାଉନ? ସ୍କୁଲ ଯିବନି? ଟ୍ୟୁସନ ଖାଲି ଯାଉଛ? ଏଇ ଦିଦିଙ୍କ ପାଖକୁ ଯାଉଛ? କୋଉ ଦିଦିଙ୍କ ପାଖକୁ ଯାଉଛ? ଆଜି କ'ଣ ଖାଇଛ? କ'ଣ ଖାଇଛ ଆଜି? ଆଉ ଭାତ ସାଙ୍ଗରେ? ଖାଲି ଭାତ ଖାଇଲ? କିଛି ଆଉ ନାହିଁ ତା ସାଙ୍ଗରେ? ଭାତ ସାଙ୍ଗରେ ତରକାରୀ କିସ? ତରକାରୀ କିସ? ଆଳୁ। ଆଉ କ'ଣ? କ'ଣ କ'ଣ? ଆଳୁ ଆଉ ପିଆଜ ଦେଇକି ଖାଇଲ? ରସୁଣ ବି ଦେଇଛ? କ'ଣ? ରସୁଣ ଦି? ରସୁଣ କହିଲା ବେଳକୁ ନାହିଁ କରୁଛ ଯେ ମତେ। ତାଙ୍କ ଭାଷାରେ କହିଲେ। ଆଉ କ'ଣ ଆଜି ଖେଳିଛ? ଖେଳୁଥିଲ? ଖେଳିନ? ଗାଧେଇଛ? ଗାଧେଇନ ବି? କେତେବେଳେ ଗାଧେଇବ? ଏବେ ଗାଧେଇବ? ଏବେ ଗାଧେଇବାକୁ ଯିବ? ଆଉ ତମର ଯୋଉ ଭାଇ ଭଉଣୀ କେତେ ଜଣ ଅଛନ୍ତି? ନାଇଁ, ଇଏ ବଡ ଭାଇ, ତମେ ସାନ?
ଆଚ୍ଛା ମା କୁଆଡ଼େ ଯାଇଛି? ଟିକେ ଟିକେ ପକଉଛି ଅଂଶ ଗଲେ ବି ହେଇଥାନ୍ତା ଘର ଯାଇଛି? ଏଇଟା ତମ ଘର ନୁହଁ? ତାଙ୍କ ଘର ତାଙ୍କ ଘରକୁ ଯାଇଛି ମା। ତମେ ଯାଇନ ମାମା ଘରକୁ? ମା କେବେ ଆସିବ? କେବେ ଆସିବ? କେବେ ବୁଡ଼ିଯିବ, ସବୁ ବୁଡ଼ିଯିବ। ଆସିବ ଆଉ ତମେ ମାକୁ ଖୋଜିବନି? ଦରକାର ନାହିଁ ମା? ମୁଁ କାଲି ଯାଉଛି ମାକୁ କହିଦେବି ଆଉ ନାଇଁ ଆସେ। ମାମୁଁ ଘରୁ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଜିନିଷ ଆଣିକି ମା ଖାଇଦେବ ସବୁ। ଭଲ ତ? ମା କେବେ ଯାଇଛି? କେବେ ଯାଇଛି